তাপস রায়ও তার সঙ্গে রয়েছেন, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী, তিনিও কিন্তু তার সঙ্গে রয়েছেন। আভা স্ট্রিট থানায় তারা অভিযোগ জানাতে গিয়েছেন এবং সেই বিষয়টা আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব এবং অবশ্যই তমগ্ন ঘোষের বক্তব্য আমরা শোনানোর চেষ্টা করব। এই মুহূর্তে লাগাতার যে বিক্ষোভ এবং পাল্টা বিক্ষোভ, সেই বিক্ষোভ এবং পাল্টা বিক্ষোভ কিন্তু চলছে। সেই সমস্ত ছবি আমরা তুলে ধরছি। এই আভা স্ট্রিট থানার সামনে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। একদিকে বিজেপির কর্মী সমর্থকদের বিক্ষোভ, স্লোগান এবং অন্যদিকে পাল্টা বিক্ষোভ দেখানো হচ্ছে তৃণমূলের তরফ থেকে। তারাও বলছেন যে এই ঘটনার তদন্ত হওয়া উচিত, কারণ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হচ্ছে সেই জায়গা থেকে। তপন ঘোষ তাদেরও বর্ষিয়ান নেতা, তাই তারাও চান এই গোটা ঘটনার তদন্ত হোক। এই মুহূর্তে স্লোগান লোকজন লোক নেই তো পাড়ায় তো দেখাতে হবে যে তৃণমূল বেঁচে রয়েছে। সেই জন্য 10-12 জন স্কুলের কলেজের ছেলেদেরকে নিয়ে এসছে, লোক দেখাচ্ছে যে আমরা বেঁচে রয়েছি। উত্তর কলকাতায় কত মার্জিনে যে বিজেপি জিতছে এদের আইডিয়া নেই, মাথা খারাপ হয়ে গেছে। সেই জন্য তৃণমূল আমাদের তমগ্নদার সিসিটিভি ভাঙছে। কিছুদিন পরে শুনবেন কোনো কর্মীকে মারলো, কারোর বাড়ির দরজা ভাঙছে, এগুলোই এখন করবে এরা। ওয়াল রাইটিং করতে যাচ্ছি, তখন আমাদের ওয়াল রাইটিং করতে গিয়ে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। এগুলোই এরা ভালোভাবে শান্তিভাবে ভোট করে এরা কোনোদিন জেতেনি। লাগাতার অভিযোগ করছেন তারা শান্তিপূর্ণ অবস্থানে তৃণমূলের তরফ থেকে পাল্টা বিক্ষোভ দেখানো হয়েছে, অন্তত এরকমটাই অভিযোগ করছেন তারা, এবং তারা ঝামেলা পাকানোর জন্যই এসেছেন, অন্তত এরকমটাই অভিযোগ করছেন বিজেপির কর্মী সমর্থকেরা। এই মুহূর্তে লাগাতার যে ছবি তুলে ধরছি, তপগ্ন ঘোষ তার বাড়িতে হামলা, তার বাড়ির সদর দরজার সামনে যে সিসিটিভি, সেই সিসিটিভি ভাঙা হয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা এই কাণ্ড করেছে, এরকমটাই অভিযোগ করছেন বিজেপির কর্মী সমর্থকেরা। আরো একবার স্লোগান শোনানোর চেষ্টা তপগ্ন ঘোষের বাড়িতে হামলা চালানো হয়েছে, অন্যদিকে তৃণমূলের অভিযোগ তৃণমূলের বর্ষিয়ান নেতার বাড়িতে হামলা চালানো হয়েছে। এই মুহূর্তে মুখোমুখি দুই পক্ষ। আভা স্ট্রিট থানার সামনে কার্যত রণক্ষেত্রের চেহারা। রুমকির কাছে আরো একবার চলে যাব। রুমকি, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? একেবারেই কার্যত ব্যাপক বিক্ষোভ এই মুহূর্তে আভা স্ট্রিট থানা চত্বরে। একদিকে বিজেপির কর্মী সমর্থকেরা এবং অন্যদিকে তৃণমূলের কর্মী সমর্থকেরা, তারা পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তমগ্ন ঘোষ এবং তাপস রায় তারা কিন্তু এই মুহূর্তে আভা স্ট্রিট থানার ভেতরে এবং তারা FIR করতে গিয়েছেন। অন্যদিকে বিজেপির বিক্ষোভ যেমন দেখালাম, আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো। তৃণমূলের তরফ থেকে পাল্টা বিক্ষোভ দেখানো হচ্ছে এই মুহূর্তে আভা স্ট্রিট থানার সামনে। দুই পক্ষের যুযুধান কার্যত। তৃণমূলের কর্মী সমর্থকেরা যারা রয়েছেন তারা পতাকা নিয়ে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন তাদের বর্ষিয়ান নেতা তপন ঘোষ, তার বাড়িতেও হামলা হয়েছে। তারাও চাইছেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং এরই পাশাপাশি বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ নস্যাৎ করছেন তারা। অন্যদিকে সেই ছবি এই মুহূর্তে আমরা তুলে ধরছি, যেখানে তৃণমূলের তরফ থেকে পাল্টা বিক্ষোভ দেখানো হচ্ছে। আমি আরো একবার যে বিজেপির যে অভিযোগ, সেই অভিযোগটা শোনানোর চেষ্টা করবো। তাদের যে স্লোগান, সুদীপ চোর মমতা চোর, 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 চোর ধরো, চোর ধরো,
থানায় আমরা এসেছি, ওরা কেন এসছে বুঝতে পারছি না। ওরা কিসের জন্য এসছে? লড়াই করতে এসছে, তাহলে আমরা ওটাও পারবো। আমরা কোনো দিয়ে ছাড়াক ছেলে কথা বলবো না, ওরা লড়াই করতে এসছে। আমরা তো শান্তিপূর্ণ ভাবে এখানে বসেছিলাম, ওরা কেন এসছে বুঝতে পারছি না। এর দায়ী আমার থানাকে নিতে হবে, এর দায়ী আমার থানাকে নিতে হবে। ওরা কেন এসছে? ওনারা বলছেন যে তপন ঘোষ, তার বাড়িতেও তো হামলা হয়েছে, উনি তৃণমূলের বর্ষিয়ান নেতা, তাই ওনারা চাইছেন এই ঘটনার সঠিক তদন্ত। কি বলবেন? এটা আমাদের জেলা সভাপতি আর আমারটি থানা বুঝবে। ওরা কেন এসছে? আমারটি থানা আমরা বিজেপি বুঝবো। ওরা কেন এসছে? ওরা লড়াই করতে এসছে, ওরা লড়াই করতে এসছে। দেখুন লড়াই হচ্ছে, লড়াই হচ্ছে। একেবারে এই মুহূর্তে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। যারা কর্মী সমর্থকরা রয়েছেন, স্লোগান পাল্টা স্লোগান চলছে, কিন্তু তার সত্ত্বেও পুলিশ থাকার সত্ত্বেও কিন্তু এখানে একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হচ্ছে। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের একটা ধস্তাধস্তির ছবি, যেখানে বিজেপি কর্মী সমর্থকরা যেরকম উত্তেজিত হচ্ছেন, সেরকমই স্লোগান পাল্টা স্লোগানিং এর তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের সঙ্গে পুলিশের কার্যত একটা ধস্তাধস্তির ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে। লাগাতার যে বিক্ষোভ স্লোগানিং, সেই বিক্ষোভ স্লোগানিং চলছে। তৃণমূলের পক্ষ থেকে যেমন একদিকে বিক্ষোভ দেখানো হচ্ছে, ঠিক সেরকমই বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং এরই পাশাপাশি পুলিশের সঙ্গেও চলছে ধস্তাধস্তি। এই মুহূর্তে আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে। আমি একবার শোনানোর চেষ্টা পুলিশ দিয়ে ঢুকছে, আমাদের কাছে পুলিশ কেন করছে? ওদের কাছে কেন পুলিশ নেই? এরা বলুন। এই মুহূর্তে বিক্ষোভ কার্যত চরমে এবং যুযুধান দুই পক্ষে। লোকসভা নির্বাচনের দামামা বাজতে না বাজতেই দেখা যাচ্ছে যে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি এবারে খাস কলকাতাতে। মুখোমুখি বিজেপি তৃণমূল। আমার স্ট্রিট থানার সামনে এই মুহূর্তে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি। এদিকে নজর থাকবে আমাদের, ফিরছি বিরতির পর।